আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি সম্প্রতি বাংলাদেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ সেখানে একটি নাতিদীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক নিজে বঙ্গভবনে উপস্থিত হয়ে এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন এবং আমাদের এই বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি রাষ্ট্র ক্ষমতায় থেকে এরকম নাতিদীর্ঘ সাক্ষাৎকার কোনো জাতীয় দৈনিকে দিয়েছেন এটা যেভাবে আমি দেখিনি। আর সেই সাক্ষাৎকারের মধ্যে নিজের অপমান, নিজের বেদনা, নিজের গ্লানি, নিজের কষ্ট এবং অপমান যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন সেটি সারা দেশের মানুষকে নিদারুণভাবে নাড়া দিয়েছে। আমরা যারা বাইরে আছি তারা হয়তো মনে করি যে রাষ্ট্রপতি মানে একটা বিরাট ব্যাপার। তিনি সেখানে রাজার হালে আছেন, পায়ের উপর পা তুলে বসেছেন। প্রতি অক্তে তার জন্য শাহী খাবার তৈরি হয়, তার জন্য ডাক্তার আছে, তার নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে, ব্যায়ামাগার আছে, আরো কত কি। কিন্তু ওখানে বসে একজন মানুষ যে অসহায় হতে পারেন, একজন মানুষ যে অপমানিত হতে পারেন, একজন মানুষ যে বন্ধিত্ব বরণ করতে পারেন, একজন মানুষের জীবন যে পশুর মতো অবমাননাকর পর্যায়ে পৌঁছে যেতে পারে, তা এই কালের কণ্ঠের সাক্ষাৎকারে জনাব শাহাবুদ্দিন চুপ্পু যেভাবে বলেছেন, আর যিনি সাক্ষাৎকার করেছেন নিখুঁতভাবে তিনি তার কলমের মাধ্যমে যে সাক্ষাৎকার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু যেভাবে ফুটিয়ে তুলেছেন সেগুলো নিয়ে এখন বাংলাদেশে রীতিমতো তোলপাড় চলছে। কালের কণ্ঠের এই রিপোর্টটি নিয়ে দেশের প্রথম সারির সব পত্রপত্রিকা নিউজ করেছে রাষ্ট্রপতির এই বক্তব্য নিয়ে। এমনকি কালের কণ্ঠকে যারা দেখতে পারে না, প্রথম আলো, ডেইলি স্টার, তারাও এই সাক্ষাৎকারটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে একের পর এক উপর্যুপরি রিপোর্ট ছাপাচ্ছে। দেশের গণমাধ্যমগুলো একটার পর একটা রিপোর্ট করছে। আমরা যারা পডকাস্ট তৈরি করছি বা আমরা যারা কন্টেন্ট তৈরি করছি, আমরা কিন্তু একই কথা বারবার বলে যাচ্ছি। কারণ হলো, রাষ্ট্রপতির এই বক্তব্য তার একার নয়, তার এই বক্তব্য পুরো জাতির। তিনি যে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তিনি ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু লাঞ্ছিত হননি। তিনি লাঞ্ছিত হয়েছেন 18 কোটি বাংলাদেশি মানুষকে নিয়ে। এত বড় একটা বিপ্লবের পর এবং এত বড় একটা লড়াই সংগ্রামে বিপ্লবীদের বিজয়ের পর যে রাষ্ট্রপতি মূলত বলতে গেলে বাধ্য হয়েছেন অবনত মস্তকে বিপ্লবী সরকারের, গণঅভ্যুত্থানের সরকারের সকল আদেশ, নির্দেশ, অনুরোধ মান্য করার। তিনি সসম্মানে চলে যেতে পারতেন, তাকে বিদায় দেওয়া হতে পারত, কিন্তু সেটা না করে তাকে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, তাকে আটকে রেখে অনেকটা বন্দিত্বের মতো অবস্থায় ফেলে তাকে যেভাবে খোঁচানো হয়েছে, যেভাবে একজন মানুষকে যদি একটা মানে যাকে বলা হয় রুমের মধ্যে রেখে চারিদিকে বিষধর গোখরা সাপ ছেড়ে দেওয়া হয়, তখন সেই মানুষটির মনোজগতে যে ভয় এবং ভীতিকর অবস্থা তৈরি হবে, ঠিক একই অবস্থা রাষ্ট্রপতি গত 17 মাস ধরে ভোগ করেছেন। এই রাষ্ট্রপতির ভবন আক্রমণ হবে, এই বঙ্গভবন আক্রমণ হবে, এই রাষ্ট্রপতিকে আজকে পদচ্যুত করা হবে, কালকে তাকে বঙ্গভবনে ঢুকে লাঞ্ছিত করা হবে, এরপর তাকে ধরে আনা হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা গত 17 মাসে ছড়িয়ে যেভাবে এই মানুষটির জীবনকে তছনছ করে দেয়া হয়েছে, তা ডক্টর ইউনূসের পতনের পরে তার জন্য রীতিমতো স্বর্গোদ্যান হয়ে পড়েছে। তারেক রহমান সাহেবের জমানাতে তিনি বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন এবং অকপটে বলেছেন যে নতুন সরকার গঠন করার পর তিনি তুলনামূলকভাবে ভালো আছেন। তো আমাদের বক্তব্য হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শিক্ষিত মানুষ, সজ্জন মানুষ হিসেবে যার পরিচিতি, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি যথেষ্ট বয়স্ক, প্রায় 90 বছর তার বয়স। এই বয়সে মানুষ মৃত্যুর কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, আল্লাহ খুদার কথা চিন্তা করে এবং সাধারণত শয়তান ইবলিস এই ধরনের বুড়া মানুষের কাছে যায় না। কিন্তু কি হলো, এই ভদ্রলোক বা তিনি নিজে বা তার আশেপাশে যারা ছিলেন, তারা গত এই 17 মাসে কেবল ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, এরকম আরো অনেক বহু সম্মানিত মানুষের জীবন তছনছ করে ছেড়ে দিয়েছেন। যারা ব্যবসা বাণিজ্য করতেন, প্রায় বড় বড় সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো মবের শিকার হয়েছে। সেটা বসুন্ধরা গ্রুপ বলেন,
বা তাদের প্রতিদ্বন্দ্বী যমুনা গ্রুপ বলেন, সেটা গাজী গ্রুপ বলেন কিংবা হামিম গ্রুপ বলেন, বাংলাদেশে এমন কোনো বড় শিল্প প্রতিষ্ঠান নাই, প্রাণ গ্রুপ বলেন কিংবা ইস্পাহানি গ্রুপ বলেন, কেউ মবের কবল থেকে রক্ষা পায়নি। এবং সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তারা যারা লোকজন আছেন, তারা এই মবের প্রতি সহানুভূতি না জানিয়ে উল্টে এই বলার চেষ্টা করেছেন যে এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা প্রেশার গ্রুপ ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। তো যা হোক, এই যে 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ছিল, বেদনা ছিল, এবং তাদের অনেক কথা মানুষ প্রতিবাদ করতে পারেনি মবের ভয়ে। তাদের অনেক কথা, মামলা মোকদ্দমা, রাষ্ট্রদ্রোহ মামলা, আওয়ামী লীগের দোষর সাজিয়ে মামলায় ঢুকানো, হত্যা মামলায় ঢুকানো, এই কাজগুলো ছিল একেবারে মুড়ি মুড়কির মতো। এই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এমনভাবে হয়েছে যে মানুষ অনেক কিছু দেখেছে, অনেক কিছু বলতে চেয়েছে কিন্তু বলতে পারেনি, অনেক কিছু দেখতে চায়নি কিন্তু তাদেরকে দেখতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে চায়নি, তাদেরকে সেই জিনিসগুলো সহ্য করতেছে। এবং এরই ধারাবাহিকতায় আজকে এই যে রাষ্ট্রপতির যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে সাধারণ মানুষের যে আবেগ, সহানুভূতি, এটি আওয়ামী লীগের প্রতি সহানুভূতি নয়, বা এটি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি কোনো সহানুভূতি নয়, এটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিরক্তি, তার প্রতি ক্রোধ, তার প্রতি ক্ষোভ। রাষ্ট্রপতির এই বক্তব্যের মাধ্যমে অনেকে বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি অবিরতভাবে 15-16 বার দেশের বাইরে গেছেন। সংবিধান এর যে বিধিবিধান, রাষ্ট্রের যে আচার, কালচার, এর কোনোটাই তিনি ধার ধারেননি। তিনি কিভাবে নির্বাচিত হলেন, কিভাবে মনোনীত হলেন, কিভাবে শপথ নিলেন, এগুলো নিয়ে বহু বিতর্ক রয়েছে। মানুষজন সবকিছু মেনে নিয়েছিল, কিন্তু তিনি নিজের মুখে যেটা বলেছেন, তিনি সাংবিধানিক সরকার। তো সেই সাংবিধানিক সরকার অনুযায়ী তিনি যার কাছে শপথ নিয়েছেন, যার অধীনে যিনি তার উপদেষ্টা, অর্থাৎ প্রধান উপদেষ্টা কার? রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। সেই রাষ্ট্রপতিকে তিনি তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছেন। এটা কি রাষ্ট্রদ্রোহ? এটা কি সংবিধানের অবমাননা? এটা সংবিধান বিশেষজ্ঞ বা যারা ক্রিমিনাল প্র্যাকটিস করেন, ফৌজদারি অপরাধ বিশেষজ্ঞ, তারা বলতে পারবেন। কিন্তু আমাদের যে চাচা মিয়া বা মামু, তিনি খুব সহজে ছাড়া পাবেন বলে মনে হচ্ছে না। তাকে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। এবং গত 17 মাসে তিনি যে মজা লুটেছেন, সেই প্রত্যেকটা জিনিসের জন্য তাকে জবাবদিহি করতে হবে। এবং জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তার কি চুক্তি হয়েছে, তিনি ভবিষ্যতে রাষ্ট্রপতি হবেন কি হবেন না, তার দেশের বাইরে থাকবে না দেশে থাকবে, ডাজ নট ম্যাটার। কিন্তু মূল ব্যাপার হলো যে তিনি এখন অজনপ্রিয়তার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে কেউ ইচ্ছে করলেও তাকে ধারণ করতে পারবে না, কেউ ইচ্ছে করলে তার সাথে খুশি মনে ছবি তুলতে পারবে না, তার সঙ্গে দেখা করার জন্য কেউ আগের মতো আর সেখানে যাবে না। এবং তিনি বুঝতে পারবেন এখন এই প্রথম শান্তি কাহাকে বলে, অশান্তি কাহাকে বলে, অপমান কাকে বলে, আর সম্মান কাকে বলে। কোনো সম্মানিত ব্যক্তিকে অসম্মান করলে যে কি পরিণতি হয়, এটি এখন তিনি হাড়ে হাড়ে টের পাবেন। যেটা বলছিলাম যে তিনি তার ক্ষমতাকালীন সময়ে বহুবার দেশের বাইরে গেছেন। প্রোটোকল অনুযায়ী তার উচিত ছিল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে যাওয়া, আর বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা। একটা কাজ তিনি করেননি। এরপর যেটি হলো যে রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেমন সেনাবাহিনীর যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে যেটা হয়, কুচকাওয়াজ হয়, আরেকটা আছে রাষ্ট্রপতির কুচকাওয়াজ। এরপর যেটা হয় সেটা হলো আমাদের যে জেন্টেলম্যান ক্যাডেট রয়েছে, বিএমএ, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যারা অফিসার হিসেবে ঢোকেন, তাদের যে পাস আউটের যে সময়, এই সময়টিতে রাষ্ট্রপতি উপস্থিত থেকে এখানে ভাষণ দেন। এই 17 মাসে তাদেরকে, মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কোথাও যেতে দেওয়া হয়নি। বিশ্বাস করেন তিনি একজন মুসলমান এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে ভালো মুসলমান। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে নামাজ কালাম পড়েন এবং তার যে অধার্মিক যে কর্মকাণ্ড, সেই অধার্মিক কর্মকাণ্ড, মানে শাহাবুদ্দিন চুপ্পুর কোনো অধার্মিক কর্মকাণ্ড নজির আমরা পাইনি। তো এই মানুষটি ঈদের জামাতে যাবেন এবং তিনি সেখানে থাকবেন মেহমানে আজিম, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে নামাজ, তাকে সেই নামাজ পড়তে যেতে দেয়া হয়নি। এমনকি তাকে ভোট দিতে যেতে দেয়া হয়নি। তিনি ভোট দিতে যাননি। তাকে ওই যে কি যেন, মানে
ডাক যোগে যে ব্যালট পেপার সেটা পাঠিয়ে সেখানে তাকে ভোট দিতে বলা হয়েছে। এইরকম তার স্টাফদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তার কোনো খবরাখবর প্রকাশিত হয়নি। এমনকি বঙ্গভবনে তার যে খাবারের যে তালিকা, সেই খাবারের তালিকায় ঠিক মতো মাছ মাংস তরিতরকারি দেওয়া হয়েছে কিনা, উনি ভদ্রলোক মানুষ, মানে শাহাবুদ্দিন চুপ্পু ভদ্রলোক মানুষ, সেই কথা তিনি বলেন নাই। কিন্তু আমার বিশ্বাস যে তার যে প্রাপ্য খানা পিনা রয়েছে সেই খানা পিনাও ঠিক মতো গেছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তো এই সকল কথা প্রকাশিত হয়েছে কিয়দাংশ, আরো প্রকাশিত হবে অনেক কিছু। এই সময়টাতে কারা তার সাথে খারাপ আচরণ করেছে, কারা তাকে টেলিফোন হুমকি দিয়েছে, ধামকি দিয়েছে, ইত্যাদি নানা বিষয়। তো এগুলো চলছে, খেলা জমে উঠেছে। দেখা যাক কোথায় গিয়ে এই খেলা থামে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।